যতগুলো জায়গায় কথা বলতে যাই বা অ্যাটেন্ড করতে যাই, সেখানে আসলে এই দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের বিষয়টা উঠে আসছে। আমি মনে করি যে বাংলাদেশে এখন একটা টার্নিং পয়েন্ট চলছে। হয়তো পলিটিক্যাল পার্টিগুলো এটা অনুধাবন করতে পারছে না, কিন্তু দেয়ার হ্যাজ বিন এ চেঞ্জ আফটার দ্য আপরাইজিং ইন দ্য কমন পিপল অ্যান্ড কমন আন্ডারস্ট্যান্ডিং। সো জনমানুষের মধ্যে সরকারকে, পলিটিক্যাল পার্টিকে, এই স্টেক হোল্ডারদেরকে, যেগুলো পাওয়ারফুল স্টেক হোল্ডার, তাদেরকে দেখার একটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য ঘটেছে। বাংলাদেশ 2007 সালে ইউএন কনভেনশন, যেটা প্রতিবন্ধীদের সনদ, সেখানে কিন্তু স্বাক্ষর করেছে। 2013 সালে বাংলাদেশ নিজে একটা প্রতিবন্ধী সুরক্ষা আইন তৈরি করেছে। এখন 2013 সালে ছিল আওয়ামী লীগ সরকার। আপনি দেখেন, একটা আওয়ামী লীগ সরকারের মতোই এরকম আওয়ামী লীগের একটা দল, এই দলটা পুরোপুরি আগাগোড়া ফ্যাসিস্ট। এই দলটার মতো এমন একটা দলের পক্ষেও কিন্তু একটা মানবিক আইন তৈরি করা সম্ভব, তাই না? যে আইনটা আসলে আমরা এখনো বলছি যে ওই আইনটা মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্টেশন করা হোক। তার মানে একটা দল বা একটা গোষ্ঠী কতটুকু অমানবিক সেটা তার মানবিক আইন দিয়ে আপনি বুঝতে পারবেন না, এটা খুব পরিষ্কার। মানবিক আইন করা খুবই সহজ, কারণ আপনি কিছু স্টেক হোল্ডারদের একসাথে বসাবেন, স্পেশালাইজদের একসাথে বসাবেন, তার মাধ্যমে আপনি একটা আইন প্রণয়ন করবে। কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন করা ইজ সো মাচ মোর চ্যালেঞ্জিং। এবং এই চ্যালেঞ্জিং কাজটা যারা করতে পারবে, এটাই হচ্ছে একমাত্র আমাদের বিবেচনা করার মতো বিষয়। যদি সেটা বিএনপি করতে না পারে, তাহলে তাদেরকে বিবেচনা করার দরকার নাই। যদি সেটা জামাত করতে না পারে, জামাত আজকেও অনেকগুলো পলিসি লেভেলে ডিসকাশন করছে, কিন্তু এগুলো ইমপ্লিমেন্টেশন যদি করতে না পারে, তাহলে তাদেরকে বিবেচনা করার দরকার নেই। যদি এনসিপি যদি সেটা করতে না পারে, তাহলে তাদেরকেও বিবেচনা করার দরকার নেই। আপনাদের নতুন পলিটিক্যাল পার্টি লাগবে তখন। কিন্তু কথাটা হচ্ছে এই যে মানবিক আইন তৈরি করা এবং মানবিক আইনকে ইমপ্লিমেন্টেশন করা, এটা আকাশ পাতাল তফাৎ হয়। আপনারা এখানে দেখবেন আজকে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু বেশিরভাগই দৃষ্টি প্রতিবন্ধী। কিন্তু এখানে প্রতিবন্ধী মানে তো শুধু দৃষ্টি প্রতিবন্ধী না। কেন শুধু দৃষ্টি প্রতিবন্ধীরাই বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকছে, এই কারণটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন কিনা? এইটা আমরা একদম সরাসরি উপলব্ধি করেছি। এই যে আন্দোলনটার কথা বলছি, এই আন্দোলনটা যখন আমরা ডিল করেছি, তখন আমরা দেখতে পেয়েছি দৃষ্টি প্রতিবন্ধীরা তাও তাদের 4 হাত পা সচল আছে বিধায় তারা বিভিন্ন জায়গায় একটু হলেও চলাচল করতে পারেন। কিন্তু যাদের হাত পা সচল নয়, বিভিন্ন অঙ্গহানি আছে এবং অঙ্গের প্রতিবন্ধকতা আছে, তাদের জন্য এই দুনিয়া যে কত পরিমাণ কঠিন, এইটা একজন মানুষের পক্ষে ব্যাখ্যার অতীত। অন্তত আমার পক্ষে এই ব্যাখ্যা আপনাদের গ্রহণযোগ্য হবে না, আমি যদি ব্যাখ্যা করিও। সো বাংলাদেশে আমাদের যে প্রত্যেকটা প্রাইভেট সেক্টরে আপনারা চাকরির কথা বলছেন, প্রাইভেট সেক্টরে কেন গভর্নমেন্টকে ভর্তুকি দিতে হবে? আমি অবশ্যই মনে করি ভর্তুকি দেওয়া উচিত, কিন্তু কেন ভর্তুকি দিতে হবে? কারণ প্রত্যেকটা প্রাইভেট সেক্টরে যারা মালিক আছেন, যারা বড় বড় কোম্পানি চালান, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান চালান, তাদের কি উচিত না যে বাংলাদেশের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা বাংলাদেশে নিজেদের অবদানটা রাখতে চান, তাদের জন্য নিজেদের পকেট থেকে ব্যয় করে একটা অবস্থা তৈরি করা?